This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH আর এবার নজর রাখতে হচ্ছে 10টি ব্রেকিং নিউজের দিকে। আজকের বড় খবর, স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর এর নথি হিসেবে মানবে না নির্বাচন কমিশন। নিঃসন্দেহে বড় খবর, রাজ্য সরকারের প্রস্তাব খারিজ। বাংলার এসআইআর এর ক্ষেত্রেও নথি হিসেবে গণ্য হবে আধার, কিন্তু বাকি 11টি নথির একটা দিতেই হবে। 2 নম্বর ব্রেকিং, নেপালের জেল ভাঙা কয়েদিদের বাংলায় ঢোকার চেষ্টা। পানি ট্যাঙ্কিতে 3 নেপালি দুষ্কৃতীকে ধরল এসএসবি। ভারত নেপাল সীমান্ত থেকে এসএসবির হাতে পাকড়াও মোট 35 জন। উত্তরপ্রদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার 22 নেপালি আসামি। বিহার থেকেও নেপালের 10 কয়েদি গ্রেপ্তার। 3 নম্বর ব্রেকিং, নেপালে জেল ভেঙে পালানোর চেষ্টা। গুলি, রামেছাপ জেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দীদের সংঘর্ষ। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 2 দুষ্কৃতীর, জখম অন্তত 10 জন। 4 নম্বর ব্রেকিং, নেপালে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফট। বড় খবর, আটকে পড়া ভারতীয়দের নিয়ে প্রথম উড়ান নামলো দিল্লিতে। বিশেষ বিমানে পর্যটকদের ফেরানো হলো দেশে। 5 নম্বর ব্রেকিং, 50,000 শূন্য পদে নিয়োগ চেয়ে ফের পথে টেট উত্তীর্ণরা। ধর্মতলায় পুলিশের তাড়া, বিধানসভার সামনে বিক্ষোভ। চাকরি চেয়ে পুলিশের পা ধরে কান্না হবু শিক্ষকদের। চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলেছে পুলিশ। আজকে মহানগর এই ছবি সাক্ষী থেকেছে। 6 নম্বর ব্রেকিং, আরো একটা খবর, শিক্ষামন্ত্রীর বাড়ির কাছেও টেট উত্তীর্ণদের বিক্ষোভ। ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চান টেট উত্তীর্ণরা। 7 নম্বর ব্রেকিং, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তৃণমূল কাউন্সিলরকে ধাক্কাধাক্কি। মহেশতলা পুরসভার হালদার পাড়ার ঘটনা। কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা পাড়ার লোকের। কাউন্সিলরকে ঘিরে চোর চোর আওয়াজ। 8 নম্বর ব্রেকিং, বার্থ সার্টিফিকেট পেতে দিতে হচ্ছে 500 টাকা, মাত্র 500 টাকা। বাদুড়িয়া চণ্ডীপুর পঞ্চায়েতের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। টাকা নিয়ে রসিদও দিচ্ছে পঞ্চায়েত। বিজেপির অভিযোগ, বাংলাদেশিদের সার্টিফিকেট দিচ্ছে তৃণমূল। আজকে 9 নম্বর ব্রেকিং, ভূস্বর্গে ফের বিস্ফোরণ, কেঁপে উঠল ডোডা। জামাই মসজিদের কাছে এই ঘটনা। গ্রেনেড বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তের সন্দেহ করা হচ্ছে। বড় খবর, নজর থাকবে আমাদের। 10 নম্বর ব্রেকিং, দিল্লি সহ 5 রাজ্যে ইডির হানা। 650 কোটির ট্যাক্স দুর্নীতি তদন্তে ইডি অভিযান। তামিলনাড়ু, তেলেঙ্গানা, দিল্লিতে ইডির অভিযান। অরুণাচল, হরিয়ানা তো সকাল থেকে ইডির তল্লাশি। কি খেলা করবেন আপনি? খেলা হবে, অবশ্যই খেলা হবে। খেলাও হবে, খেলতে হবে। হ্যাঁ, খেলা তো হবেই। ওরা আমাদের বিরোধীরা খেলা হবে গান বাজাবে, খেলবো আমরা, চিন্তা নেই। আরো বেশি করে খেলা হবে। একটা সময় দেখবেন ওই নিজেদের বলেই ওরা বল ঢোকাচ্ছে। খেলতে গেলে জিততে হবে। বেশি দূর যেতে হবে না আপনাকে, মার্চ মাসের পরে দেখবে সেম সাইড গোল শুরু হয়ে যাচ্ছে। খেলা নম্বর 4 বিজেপির হবে হার। খেলা নম্বর 5 বাবুঘাটে ফিরহাদ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। নামে কি বা আসে যায়, মন্দ না ভালো তাই। নামে কি চেনা যায়, সাধু নাকি তস্কর? কিন্তু দেখুন, হাই ভোল্টেজ খেলার মাঠে নামে অনেক কিছু এসে যায় বই কি, বিলক্ষণ আসে যায়। খেলা মানে ভোটের খেলার কথা বলছি। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর প্রিয় শিষ্যকে ডাকতেন কি নামে? নরেন। নরেন্দ্রনাথ থেকে নরেন, নরেনই আবার বিবেকানন্দ, সেখান থেকে বিবেক। 1993 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় ঐতিহাসিক বক্তৃতার 133 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের ক্রীড়া দফতর এবং আইএফের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা হলো বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে। স্বামীজি সবার,
স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। এটুকুই আমি বলবো। মন্ত্রীর কথায় খোঁচাটা খেয়াল করলেন, নামে বিলক্ষণ আসে যায়। তিনি মনে করিয়ে দিলেন শিকাগো বক্তৃতার সময় তিনি নরেন নন, ছিলেন বিবেকানন্দ। আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ, কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। বিজেপির উদ্যোগেও আজই শুরু হয়েছে নরেন্দ্র কাপ। খেলার গায়ে রাজনীতি, স্বামীজির গায়েও রাজনীতি। দাসনগর আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপের উদ্বোধন করতে যান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আর ঠিক তখনই শুরু হয়ে যায় বিক্ষোভ, গণ্ডগোল। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন, জোরদার বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় বড় পুলিশের বাহিনী এবং র্যাফ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। বিক্ষোভের কারণ হচ্ছে এই আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ রয়েছে, উৎপাদন হচ্ছে না। এই শ্রমিক ভাইরা যারা আছে তাদের দাবিটাকে মানুষের সামনে, কেন্দ্র সরকারের সামনে, তাদের মন্ত্রীর সামনে আমরা রাখতে চাই। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, আমিও চাই। সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন? শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা। তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছেন। যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের মাঝখানে জাগতে চাইছে। এত বছর তো ঘুমিয়েছিল। আমরা এতে ভয় পাই না, আমরা জানি কিভাবে লড়তে হবে, আমরা লড়ে নেবো। পুলিশ সরে গেলে পরে তৃণমূলের 5টা লোককে খুঁজে পাওয়া যায়। মানে আমি বলছি মমতা ব্যানার্জি শেষ টাইম এসছে, এখন যা তা কামড় দেবে। কাঁচরাপাড়া দাওয়াই তো হওয়া উচিত। তো কতদিন মার খাবো রে বাবা? কাঁচরাপাড়া দাওয়াই হয়েছে, তার জন্য কাঁচরাপাড়া ঠিক আছে। ওখানেও দাওয়াই হতো তো হাবড়াও ঠিক হতো। রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে বিজেপির নরেন্দ্র কাপ। আসানসোলে টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে এক শটে গোল করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাওড়া থেকে শ্রমিক ভট্টাচার্য ছুটলেন নদিয়ার শান্তিপুরে, দেখালেন বল পায়ে কেরামতি। আমাদেরকে নকল করা তৃণমূলের কাজ। নকল প্রোডাক্ট তো ভালো হয় না, চায়না প্রোডাক্ট হয়ে যায়। ওই চায়না প্রোডাক্ট চলবে না। যেটা আমরা বারবার শুনি যে কলকাতা মাঠে বাইরের প্লেয়ার এনে খেলাতে হয়, অন্য রাজ্যের প্লেয়ার, কেন আমাদের প্লেয়ার নেই। একটা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বার করা, আর 2 হচ্ছে স্বামীজির আদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়া যুব মানুষের কাছে। কিন্তু আনন্দের কথা, গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায়, বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে, এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয়। আরও কাপ হোক, নিবেদিতা কাপ হোক, অরবিন্দ কাপ হোক, বিদ্যাসাগর কাপ হোক, ক্ষুদিরাম কাপ হোক, রবীন্দ্রনাথের নামেও করা যেতে পারে। তবে দেখবেন আবার রবীন্দ্রনাথের মতো কোনো মনীষীর ছবিতে আগুন না লাগে। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু বাজার কাপ করতে পারে, ভালো মানাবে ওদের সাথে। কমসে কম ভাইপো কাপ করুক। আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। শুরুতেই বলেছিলাম, দেখুন, মনে করে দেখুন, নামে অনেক কিছুই আসে যায়, বহু ক্ষেত্রেই আসে যায়। সব বিবেকী নরেন্দ্র, কিন্তু সব নরেন্দ্রই বিবেকানন্দ নন। নরেন্দ্র মোদীও হতে পারেন। স্বামীজির শিকাগো বক্তৃতার দিন থেকে নরেন্দ্র মোদীর জন্মদিন পর্যন্ত চলবে বিজেপির নরেন্দ্র কাপ। কিছু বুঝলেন? এই নরেন্দ্র আসলে কে? স্বামীজি সবার, স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। এটুকুই আমরা একটা পরিষ্কার বুঝি, নরেন মানে আমাদের কাছে অগ্রাধিকার নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। ফলে স্বামী বিবেকানন্দের নামে যিনি বাকি যে নরেন তারা সব আমাদের কাছে গোসাই, মানে নরেন গোসাই।
মানে প্রধানত তুই আলিপুর মোয়ার মামলায় যারা ব্রিটিশদের পক্ষে দাঁড়িয়েছে ওদেরটা হচ্ছে তাই, ওদের কাপটা হচ্ছে নরেন গোসাই আর হচ্ছে মানে যে স্বাধীনতা আন্দোলন যে বিশ্বাসঘাতক, আর আমাদেরটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কাপ। স্বামী বিবেকানন্দ কাপ যিনি যুবদের উপর জোর দিয়েছেন, ফুটবল খেলার কথা বলে গেছেন, আর ওনারা যে নরেন্দ্র কাপ করছেন ওটা প্রধানত বিবেকহীন নরেন গোসাই। আনন্দের কথা, গোটা সমাজ যদি নরেন্দ্রময় হয়ে যায়, বিবেকানন্দের পথে হাঁটতে শুরু করে, এটা তো আমার আপনার সকলের আনন্দের বিষয়। নরেন্দ্র বিজেপির সাথেই মানায়, তৃণমূলের সাথে মানাবে না। তৃণমূলের সাথে তৃণমূল কয়লা কাপ করতে পারে, বালি কাপ করতে পারে, গরু পাচার কাপ করতে পারে, ভালো মানাবে ওদের সাথে। কমসে কম ভাইপো কাপ করুক। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তৃণমূল ভার্সেস বিজেপির এই যে ফুটবল, অর্থাৎ যে বাকযুদ্ধ চলছে ফুটবল নিয়ে, এতে কে কাকে কত গোল দিল এই বিচারের ভার কিন্তু আপনাদের। আমরা কোনো ভ্যালু জাজমেন্ট করছি না। মাঠে মাঠে খেলা, কিন্তু বিরোধী দলনেতা কোথায় গেলেন? তিনি হলেন বাংলার গেরুয়া শিবিরের মুখ, প্রধান মুখ। নরেন্দ্র কাপ শুরুর দিন বিরোধী দলনেতাও কিন্তু খেলতে নেমেছিলেন, তবে অন্য মাঠে। মানুষ উনি আমাদের সামনে এসেছেন। এই যে ছবি দেখলেন, এটা হচ্ছে মেয়র রোডে গান্ধী মূর্তির কাছে প্রাক্তন সেনাকর্মীদের সভায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রী চোর বলে আওয়াজ উঠেছে। যারা সেনা দেশের জন্য লড়ছেন, আমরা তাদের সম্মান করি। আমাদের নেত্রী, আমাদের নেতা, আমাদের দল, আমাদের সরকার তাদের সম্মান দেয়, কিন্তু এই সংখ্যাটাও তো একটা বড়। তাদের মধ্যে যারা অবসরপ্রাপ্ত, তাদের মধ্যে কেউ কেউ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি এই ধরনের কাণ্ড কারখানা করেন এবং তাতে যদি এরা গিয়ে হাজির হয়, তাতে তো আমাদের বক্তব্যটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওটা একটা রাজনৈতিক দলের গণসংগঠনের মতো মঞ্চ বেঁধে বসে আছে। মমতা ব্যানার্জি হায় হায়, মমতা ব্যানার্জি হায় হায়। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাদেরকে অপমান করেছেন না, যে ওনাকে দেখে ভারতবর্ষের 200 জন সেনা দৌড়ে পালিয়ে গেছে। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমার তো মনে হয় দিদির দলের সিভিক আর তার নেতৃত্বে দিদিকে রেখে চাইনিজ বর্ডারে ছেড়ে দাও, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, ঝামেলা হটাও। যদি 200 সেনা দিদিকে দেখে পালায়, তাহলে দিদির সিভিককে দেখে আরও সেনা পালাবে। তাহলে পাকিস্তান, চায়না কোনো ভয় না আমাদের বর্ডারে, দিদি একাই সামলে নেবে। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। এটা ভারতবর্ষের সেনার অপমান। ভারতবর্ষের সেনা কাউকে ভয় পায় না। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ভারতীয় সেনাকে অপমান করেছে এবং এটা তার এবং তার দলের হ্যাবিটের মধ্যে পরিণত হয়ে গেছে, অভ্যেসের মধ্যে পরিণত হয়ে গেছে। হে মমতা ব্যানার্জি, আপনি দেশের সৈনিককে অপমান করলে কেন? জবাব চাই, জবাব দাও। ভারত মাতা কি। এমনিতে অধীর চৌধুরী খুব রাগী, তার ভাবখানা খুব রাগী, কিন্তু মাঝে মাঝে এমন উইটি বাইট দেন। কি বলছেন বলুন তো অধীর বাবু, যে দিদির যারা সিভিক তাদেরকে বর্ডারে ছেড়ে দিলে কেমন হয়? এনিওয়েজ, 1 সেপ্টেম্বরে সেই পুরনো কাসুন্দি আর ঘাটছি না। তারপর প্রাক্তন কিছু সেনাকর্মী গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ অবস্থান করতে চাইলে কলকাতা পুলিশ ওই জায়গায়, তারা বিকল্প জায়গা দিতে চেয়েছিল কিন্তু ওই জায়গায় অবস্থান করতে দেয়নি, অর্থাৎ অনুমতি দেয়নি। হাইকোর্টের অনুমতিতে আজকের এই প্রতিবাদ সভা ছিল। সেখানে হাজির পুলিশ। কেন মঞ্চের ব্যানারে জলজল করছে শুভেন্দু অধিকারীর নাম? হাইকোর্টের নির্দেশ, কোনো রাজনৈতিক নেতা সভায় থাকতে পারবেন না, মানে আজকের এই সভায়, এমনই এই মর্মে নির্দেশ ছিল। মঞ্চে না থাকলেও ছিলেন অনেক বিজেপি নেতাই। তারা বোঝালেন শুভেন্দু বিরোধী দলনেতা হিসেবে সভায় থাকছেন। বিজেপির অফিস বেয়ারারকে আসতে না, আমি অফিস বেয়ারার, আমি এলওপি হিসেবে এসে ওদের প্রতি সংগতি জানিয়েছি এবং এই মুহূর্তে কমপ্লিটলি প্রোগ্রাম এক্স সার্ভিসম্যানরা করেছে ও তারা চালাচ্ছে।
প্রণাম ঠুকে, স্যালিউট ঠুকে বেশ নাটকীয় ভঙ্গিতে আজকে এই মঞ্চে উঠেছিলেন বিরোধী দলনেতা এবং টার্গেট অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী। মানুষ উনি আমাদের সামনে এসেছেন, আমাদের প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি, আপনি আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাজ গুটিয়ে পার্টি পালিয়ে ডোরিনা ক্রসিং এ চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? একটা মানসিক হতাশা থেকে বলছে, তার কারণ দলের মধ্যেই কোণঠাসা, গোহারা হাঁটতে চলেছে আবার বিধানসভা নির্বাচনে, সেই আক্রোশ, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়। আমি বললাম, why you are running away? You are my friend. এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? এগুলো ভাষা, এগুলো একটা কোনো কথা। ওকে তুমি একদিন চা খেতে ডেকে একটু ভাষাটা শেখাতে পারো না? যে অন্তত যেটা বলবে সেটা তো একটা সংসদীয় ভাষায় বলবে। তো সবসময় এরকম একটা মানে খেকি ভাব কেন? চাটা বিক্রি করবে কি? মাঝে মাঝে অগ্রাধিকার ঠিক করতে পারি না, কোনটা ছেড়ে কোনটা দেখাবো আপনাদের। এই যেমন ধরুন মহেশতলার কথা, সেখানেও আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছিল। খুব সাধারণ ব্যাপার, আজকাল শাসকের সৌজন্যে দিকে দিকে গোটা বাংলায় এটা চলছে, আর সেই সঙ্গে পুরো দমে চলছে বিতর্ক। এদিন মহেশতলায় তারই আর একটা নমুনা দেখা গেল। আগে ছবিটা দেখুন, বাকি কথায় পরে আসছে। দেখলেন কি ভয়ঙ্কর অবস্থা? চোর চোর আওয়াজে কান পাতা দায়। কাউন্সিলর এলাকায় গিয়েছিলেন, তাকে ঘিরে এই স্লোগানবাজি, এক কথায় বাংলা কথায় যাকে বলে আওয়াজ দেওয়া। ঘাড় ধাক্কা খাওয়ার মতো অবস্থা হয়েছিল কাউন্সিলরের। মহেশতলা পুরসভার হালদার পাড়ায় বিক্ষোভের মুখে পড়েন 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। পাড়ায় সমাধান দুরাস্ত, দেখা যাচ্ছে অভিযোগের পাহাড়ের তলায় চাপা পড়ে গেলেন এক প্রকার খোদ তৃণমূলের কাউন্সিলর। এত রাগ মানুষের, এত ক্ষোভ, যেদিকে যাচ্ছেন সেদিকে কটাক্ষ, সেই দিকেই অভিযোগ শুনতে হচ্ছে, আর শুনতে হচ্ছে চোর চোর চোর। বোঝাই যাচ্ছে পুলিশ না থাকলে আজকে কিন্তু আরো বড় বিপদ হতে পারত কাউন্সিলর মশাইয়ের। যেভাবে বিক্ষোভের ঝড় উঠেছিল তা তিনি একার হাতে সামাল দিতে পারতেন কি? নিশ্চয়ই পারতেন না। সবার এক কথা, চোর চোর চোর। কে চোর? কাউন্সিলর চোর, এলাকাবাসী বলছেন। তা তিনি কি এমন চুরি করেছেন? আমাদের গ্রামের এই অবস্থা, এই যে জল, বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, হ্যাঁ, পড়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছে, কোনো রকম কাউন্সিলর চেয়ারম্যানের কোনো ব্যবস্থা নেই। এখানে বছর 5 হলো টোটাল আমাদের এলাকায় কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, আর যত রকম আমরা প্রায় জলবন্দি আছে। আজকের 5 বছর হলো বাইরে বেরোতে পারছি না, ছেলে স্কুল যেতে পারছি না, এমনকি খাবার পানিও কেউ নিতে পারছি না। এত অভিযোগ পাড়ার সব লোক গিয়েছিল, ওরা কেউ জবাব দিতে পারেনি, যার জন্য ফায়দা চলে গেছে। এতক্ষণে ব্যাপারটা স্পষ্ট হলো, কাউন্সিলর উন্নয়ন চুরি করেছেন। সেটা কেমন? এলাকার মানুষের সোজা সাপটা অভিযোগ হচ্ছে একটাই, কিচ্ছু কাজ হয় না এলাকায়, বিশেষ করে পুরো পরিষেবার ছিটে ফোঁটা নেই। কাউন্সিলর নামেই কাজের বেলায় অষ্টরম্ভা, তাকে পাওয়া যায় না। সবার মুখে এই এক অভিযোগ। এটাই সামনে চলে এলো আজ এই জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে। কাউন্সিলরকে সামনে পেয়ে অভিযোগের বিস্ফোরণ। তবে একটা ব্যাপার কিন্তু ভালো হচ্ছে শাসকের পক্ষে, কি জানেন? এই ধরনের এই আমাদের পাড়া আমাদের সমাধান এইসব কর্মসূচিতে এই মনের ভেতরে ক্ষোভ জমা থাকলে না বিস্ফোরণ হয়ে যায়। দেখছেন তো অনেক জায়গায় বিস্ফোরণ হচ্ছে। এটা একটু একটু করে যদি একটা ভ্যাকিউম খুলে দেওয়া যায়, এটা হয়তো সেই ভ্যাকিউম একটা রণকৌশলও হতে পারে। কিন্তু ঘায়েল হয়েও থামতে নারাজ কাউন্সিলর মশাই। তিনি দিব্যি
এড়িয়ে যাওয়ার খেলা চালিয়ে যেতে ব্যস্ত। শুনুন তার যুক্তি কি। 151, 152, 153 এই তিনটে বুথে চলছিল। অন্য বুথের ছেলেরা এসে, যারা আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয়, তারা বাইরের লোক, তারা এসে বলছে যে অমুক বুথের অমুক জায়গায় সমাধানটা হলো না কেন। বাহ, তাহলে সমাধানটা হলো না কেন এই প্রশ্ন পাবলিক তুলবে না? পাবলিকের জন্যই তো এই কর্মসূচি। আর দলের কেউ নয় এই কথার মানেটা কি? এটা শুনতে শুনতে আমরা ক্লান্ত এবং তিতিবিরক্ত। পাবলিকও আশা করি। চারিদিকে শুধুই দলবাজি চলবে, আম পাবলিক যাবে না আমাদের পাড়ায় সমাধান চাইতে? আশ্চর্য তো। অভিযোগ করলেই নেতারা বলেন দলের কেউ নয়। আরে বাবা, দল এখানে আসছে কোত্থেকে? এটা তো সরকারের কর্মসূচি, এটা তো অনুন্নয়নের অভিযোগে ক্ষোভ। সাধারণ মানুষের কি মুখ খোলা বারণ? আরও একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন ভালো করে ছবিটা দেখুন। এই যে কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় এত কথা বলছিলেন, তার ঠিক পেছনে একটু খেয়াল করে দেখুন তো, একবার দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত দেওয়ালটার হাল দেখছেন? পুরো ফুটি ফাটা অবস্থা। দেখে মনে হচ্ছে হুড়মুড়িয়ে যে কোনো সময় মানে ঘাড়ে ভেঙে পড়বে। এটা নাকি তার অফিস, তিনি শাসক দলের কাউন্সিলর। কি বলবো বুঝতে পারছি না। দেখুন, কোনো শাসক দলের নেতার অফিস 5 স্টার হোটেলের মতো, কোনো শাসক দলের নেতার অফিসের দিকে নজরই নেই। এলাকার মানুষ কিন্তু এখানে একটা যুক্তি দিচ্ছেন। তারা বলছেন যে কাউন্সিলরের উন্নয়নের দিকে তো নজরই নেই, তার নিজের অফিসটার দিকেও তিনি ভালো করে তাকান না। তার কারণ এই দেয়ালটা সেই জানান দিচ্ছে। ভাবুন তো কি ব্যস্ত নেতা তিনি। তার নিজের অফিসটার দেয়াল কি অবস্থায় আছে, ঘাড়ে ভেঙে পড়তে পারে, তিনি এটাও নজর দেন না। তাহলে এলাকার বাড়িগুলো কেমন আছে, এলাকার রাস্তা কেমন আছে, এলাকার লাইট কেমন আছে, এলাকার ল্যাম্পপোস্ট কেমন আছে, তিনি কি দেখবেন? তো সাধারণ লজিক। দেওয়াল মাথা থেকে পা পর্যন্ত একেবারে ফুটি ফাটা, যখন তখন ভেঙে পড়তে পারে, সেটাও তিনি ঠিক করাতে পারেননি। স্থানীয় মানুষজনের সাফ কথা, দুর্ভোগের শেষ নেই এলাকায়, দরকারে তাকে পাওয়া যায় না। কাজকর্মের কথা যত কম বলা যায় ততই ভালো। তাই বোধহয় আজ সামনে পেয়ে এই ক্ষোভের উদ্গীরণ এবং চোর চোর স্লোগান। একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে বিক্ষোভ। না, কোনো বিক্ষোভ এরা কারা? এরা আমার দলের লোক নয়, কেউ বিরোধী দলের লোক, সিপিএম আশ্রিত লোকরা। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট এমজেএন স্টেডিয়ামে শুরু হলো। 24 দলের এই প্রতিযোগিতা। ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে, মালতী রাভা সহ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির ফুটবল প্রতিযোগিতাকে অনুকরণের রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এসে আক্রান্ত কাউন্সিলর। মহেশতলার হালদার পাড়ায় বিক্ষোভের মুখে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভ, চোর চোর স্লোগান। পুলিশ গিয়ে কাউন্সিলরকে উদ্ধার করে। এলাকাবাসীর অভিযোগ, কোনো কাজ করেন না এই কাউন্সিলর। অন্যদিকে মন্ত্রীর সামনেই কলেজে ক্লাস চলাকালীন মাইক বাজিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে বিতর্ক তৈরি হয়েছে। খড়গ্রাম ব্লকের কীর্তিপুর পঞ্চায়েত এলাকায় উত্তেজনা। মন্ত্রী জাভেদ আহমেদ খানের সামনে কিভাবে ক্লাসের মাঝে আমাদের পাড়া ক্যাম্প উঠছে এমনই প্রশ্ন। অন্যদিকে বালিতে সেখানে স্কুল চলাকালীন মাইক বাজিয়ে রমরমিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। স্কুলে পঠন পাঠনে ব্যাঘাত। যদিও তৃণমূল নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় দাবি করেছেন স্কুলের কোনো অসুবিধাই হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ছুটির দিনে কর্মসূচি হলে ভালো হতো। বালুরঘাটে সমবায় ভোটে বিপুল জয় পেয়েছে বিজেপি। ঠাকুরপুরা বড়কৈল কৃষি সমবায় সমিতি 6টির মধ্যে 4টি আসনে জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা। মাত্র 2টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী। গেরুয়া আবির উড়িয়ে মিষ্টি মুখ করে জয় উদযাপন পদ্ম শিবিরের। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH